नमस्कार बंधुरा आज के निये चले एसेছি আরেকটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। আজকের ভিডিওটা হবে আমার যে টিনেজার বন্ধুরা আছো মানে 13 থেকে যে 19 বছর এই বয়সের যারা আছো তাদের জন্য ওজন কমানোর কিছু টিপস। প্রথমেই যেটা বলি, এই যে বয়সটা তোমাদের 13 থেকে 19 বছর বয়স, এটা কিন্তু মানে ভীষণই গুরুত্বপূর্ণ একটা সময়। এক তো আমাদের দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সাথে সাথে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ কিন্তু আমাদের এই সময়টায় হয়। তাই সমস্ত ধরনের পুষ্টি উপাদান এই সময় আমাদের শরীরে দরকার। কোনো রকম ডেফিসিয়েন্সি কিন্তু আমরা করতে পারবো না এই সময়। তার জন্য তোমরা এই কিটো ডায়েট, লো কার্ব ডায়েট, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যেগুলো আমরা করতে পারি, বড়রা করতে পারি, তোমাদের জন্য কিন্তু সেগুলো ঠিক হবে না। তোমাদের একটা হেলদি ডায়েট ফলো করতে হবে। আর হেলদি ডায়েট ফলো করে কি টিপসগুলো ফলো করলে তোমরা ওজনটা কমিয়ে ফেলতে পারো সেটা নিয়েই আজকের ভিডিওটা। যে টিপসগুলো বলবো সেটাকে মন দিয়ে শোনো, এটা কিন্তু তোমার ওজন কমাতে ভীষণভাবে কাজে লাগবে। নাম্বার 1 যেটা বলছি, জাঙ্ক ফুড। হ্যাঁ, এই সময় তোমাদের জাঙ্ক ফুডের প্রতি ক্রেভিংসটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বেশি হয়। মানে সবসময় একটা খাই খাই ভাব, সন্ধ্যা হলে তো মানে কোনো কথাই নেই। আর এটা খুব স্বাভাবিক। কেন বলো তো, তোমাদের মধ্যে এত প্রেশার যায়, পড়াশোনার চাপ, স্কুল তারপরে বিভিন্ন ধরনের পড়া, কম্পিটিশান, এত প্রেশারে থাকো, বসে বসে পড়াশোনা করো, যখনই মনে হয় খিদে পায় তখনই কিন্তু তোমরা ওই জাঙ্ক ফুডগুলোর প্রতি এটাই চাই, এই রকম তোমাদের মনটা হয়ে যায়। বাড়িতে বললে বাবা এনে দিল, কিন্তু সেইটাকে তোমার একটু রিপ্লেস করতে হবে হেলদি ফুড দিয়ে। খিদে তো পাবে, খিদে অবশ্যই বারবার পাবে, তাই বলে কি তুমি খাবে না? খিদে বারবার পাচ্ছে মানে কি তোমার ওজনটা বেড়ে যাবে এমনটা না। বারবার খেলে, বারবারই খেতে হবে, কিন্তু হেলদি ফুড খেতে হবে। যেমন ধরো সন্ধ্যাবেলা তোমরা যে এই রোল, চাউমিন, কেক, পেস্ট্রি, বিশেষ করে সন্ধ্যাবেলা এই ক্রেভিংসটা হয়, সেটা না খেয়ে তোমরা যেটা করতে পারো, ধরো কিছু ছোলা ভিজিয়ে রাখলে সেটার চাট বানিয়ে খেতে পারো। এই ধরনের কিছু চটপটে খাবার বানাতে পারো যেটা হেলদি হবে, কিন্তু তোমাদের জাঙ্ক ফুডগুলো এই সময় অ্যাভয়েড করতে হবে। আর যেটা জাঙ্ক ফুডের যেমন ক্রেভিংস থাকে, সেই সমান পরিমাণ ক্রেভিংস কিন্তু তোমাদের থাকে কোল্ড ড্রিঙ্কসের প্রতি। কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিংসটাকেও কিন্তু তোমাদের ভাই এই সময় কমিয়ে ফেলতে হবে। কোল্ড ড্রিঙ্কসের জায়গায় তোমরা যেটা নিতে পারো, তোমরা ডাবের জল খেতে পারো। আর জল তো যখনই কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করবে জল খাও, আর তো একটু মাইন্ডফুলি খাও। এই কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করো, একটু জল খাওয়া বাড়িয়ে দাও। যখন বাইরে বেরোলে কোল্ড ড্রিঙ্কস না নিয়ে ডাবের জল খাও। এই ধরনের খাবারগুলোকে তোমরা চুজ করতে পারো। বা তোমরা জাঙ্ক ফুডের জায়গায় স্মুদিস খেতে পারো, তোমরা ফ্রুট জুস খেতে পারো, তোমরা যে কোনো ধরনের হেলদি ফুড খেতে পারো। এবারে চলে আসা যাক আমাদের 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো ব্রেকফাস্ট। এই সময় তোমাদের এত পড়ার চাপ, স্কুলে যেতে হবে, তারপরে পড়তে যাওয়া, পড়ার চাপ, সকালে উঠে ঘুম থেকে কোনো দিন উঠতে দেরি হয়ে গেল, তো তোমরা কী করো, ব্রেকফাস্টটা স্কিপ করে যাও। যেহেতু স্কুলে যাওয়ার আগে খেয়ে নেবো, তাই ব্রেকফাস্টটা স্কিপ করো। কিন্তু এটা করলে কিন্তু হবে না, ব্রেকফাস্টটা অবশ্যই করতে হবে। ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, আর তোমাদের এই সময় তো অবশ্যই। আর তোমাদের যেহেতু এখন মানে বৃদ্ধির সময়, তাই প্রোটিন কিন্তু দরকার। ব্রেকফাস্টে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট করার চেষ্টা করবে। তো কী কী ব্রেকফাস্ট তোমরা অপশানে নিতে পারো, যেমন যে হতে পারে তোমরা স্যান্ডউইচ নিতে পারো, তোমরা 1 গ্লাস দুধ নিলে, তার সাথে 2টো টোস্ট নিলে। ব্রেকফাস্টে তোমরা স্মুদিস নিতে পারো, তোমরা ওটস নিতে পারো। ওটসটা অনেকক্ষণ পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করবে। আর যারা এরকম আছো যে ব্রেকফাস্টে ভাত খাও, ওইটা বাদ দাও প্লিজ। হ্যাঁ, ভাত তো তোমরা লাঞ্চে খাবে, ডিনারে খাবে, ব্রেকফাস্টে ভাতটা খেও না। মাকে বলো কি হাতে বানানো রুটি করে দিতে, হাতে বানানো 2টো রুটি খাও, সবজি খাও। এই ধরনের হেলদি ব্রেকফাস্ট করো, দেখবে দিনের শুরুটা যখন ভালো হবে, সারা দিনও ভালো কাটবে, এনার্জিও পাবে পড়াশোনার। তো এই ছিল আমার সেকেন্ড অপশান। ব্রেকফাস্টটা কিন্তু মনে করে অবশ্যই করো। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হবে বি অ্যাক্টিভ। বি অ্যাক্টিভ বলতে তোমাদেরকে একটু অ্যাক্টিভিটি লেভেলটা বাড়াতে হবে। আমি বুঝতে পারছি তোমাদের প্রচুর চাপ, পড়াশোনার চাপ, এক্সামের চাপ, কম্পিটিশান, স্কুল যেতে হবে, পড়তে যেতে হবে, মানে বিভিন্ন রকম চাপে। আর এক্সারসাইজ করবো বা কোনোভাবে অ্যাক্টিভ থাকবো সেটা কিন্তু ইচ্ছেও করে না, সম্ভবও হয় না। কিন্তু বিশ্বাস করো, তুমি যে সারাদিনে যে টিভি দেখে, মোবাইল দেখে যে সময়টা নষ্ট করো, তার থেকে 40 মিনিট সময় বের করে নাও। আমি বেশি বলছি না, 40 মিনিট বের করে নাও। যে কোনো ধরনের এক্সারসাইজ বলতে পারো, এক্সারসাইজ করতে পারো তোমরা। সবথেকে ভালো তোমাদের যেটা হবে, স্কিপিং করতে পারো, সাইক্লিং করতে পারো, হাঁটতে যেতে পারো। হাঁটাটা করলে একটু জোরে হাঁটবে। তোমরা রানিং করতে পারো, এই ধরনের কোনো কাজ করতে পারো। আর যারা তোমরা খেলতে যাও, ক্রিকেট খেলো, কাবাডি খেলো, কি ফুটবল খেলো, ছেলেরা যারা আছো বাইরে খেলতে যাও, তাদের তো অ্যাক্টিভিটিটা হয়েই যায়। কিন্তু মেয়েরা যারা ঘরে থাকে তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাক্টিভ হতে পারে না, যেটা আমারও হতো।
কিন্তু তোমরা এই ধরনের এই স্কিপিং, সাইক্লিং বলো, এক্সারসাইজ বলো, দিনে 40 মিনিট সময় বের করে নাও। এটা কিন্তু তোমার কোনো সময় নষ্ট না। তুমি যদি ভাবো যে এটা তোমার সময় নষ্ট, পড়ার সময়টা নষ্ট হবে, সেটা কিন্তু কখনোই না। এটা একটা ইনভেস্টমেন্ট, সময় ইনভেস্টমেন্ট। তোমার যখন হেলথটা ভালো হবে, তোমার মেন্টাল ফোকাস বাড়বে, তোমার পড়াশোনাটা আরও ভালো হবে। দেখো, তুমি এই অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। আর একরকমভাবে তুমি অ্যাক্টিভ থাকতে পারো, সেটা এর সাথে এক্সারসাইজ করো, তার সাথে করো। ধরো তুমি পড়তে বসছো, কন্টিনিউ একটানা না বসে থেকে 1 ঘন্টা পর পর উঠে নিজের ঘরে 3-4 বার একটু ঘুরে নাও। বন্ধুদের সাথে ফোনে কথা বলছো, হাঁটতে হাঁটতে ফোনে কথা বলো। এইভাবে মানে অ্যাক্টিভিটি লেভেলটা তোমার কিন্তু এই সময়টা বাড়িয়ে রাখতে হবে। যখন আমরা অনেকক্ষণ এক জায়গায় বসে থাকি, সেটা কিন্তু ওজন আমাদের বাড়িয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে, এই এক জায়গায় বসে থাকাটা। তাই বসে না থেকে 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা পরে 5 মিনিট ব্রেক নাও, ব্রেক নিয়ে একটু হেঁটে এসে তোমরা ফলো করবে না, ওজন কমানোর দিকে অনেক পা এগিয়ে যাবে। এবারে যেটা বলি সেটা হলো, এবারে একটা মিল প্ল্যান করে নাও। তোমরা কি খাবে, পরের দিন কি খাবে, বা পরের 1 সপ্তাহ কি খাবে, একটু একদিন সময় নিয়ে, ধরো আধা ঘন্টা সময় নিয়ে একটু ভেবে রাখো। কারণ তোমাকে তো ওজনটা কমাতে হবে এবং হেলদি খাবারগুলো খেতে হবে। তাহলে তুমি যদি আগে থেকে না ভেবে রাখো, কি হয়ে যায় বলো তো? ধরো খিদে পেয়ে গেল, ওই 2 মিনিট ম্যাগির মতো, কিছু খাবার নেই, চলো মা বানিয়ে দিল 2 মিনিট ম্যাগি। প্রচণ্ড খিদে পেয়েছে, মা থাকতে পারছি না, মাকে তুমি বললে, মা ম্যাগি দিয়ে দিল। বা সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেল, পড়তে পড়তে তো খিদে পায়, বারবারই খিদে পায়। তাই আগে থেকে যদি না প্ল্যান করে রাখো, সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেল, তখন ওই কেক, পেস্ট্রি এই ধরনের খাবারই তোমার অর্ডার করতে ইচ্ছা করবে, এই ধরনের খাবারই তোমার খেতে ইচ্ছা করবে। আর এই সময় তো এই ধরনের খাবারটা খেতে ইচ্ছা করে। তুমি যখন আগে থেকে একটু সময় নিয়ে, আধ ঘন্টা সময় একদিন বসে আছো, অন্য কিছু করছো, একটু 1 সপ্তাহে কী কী খাবে একটু মিল প্ল্যান করে রাখো। ধরো মিল প্ল্যান বলতে কীরকম বলছি, যে সকালের ব্রেকফাস্টে তুমি কী কী নিতে পারো, যে অপশানগুলো আমি বললাম, ওটস, স্মুদিস, মানে তুমি প্রত্যেক দিন এক এক রকম আলাদা আলাদা করে একটু ভেবে রাখো। প্রত্যেক দিন হেলদি ব্রেকফাস্টই নেবে। লাঞ্চেও কি লাঞ্চ খেতে চাও। এবং আরেকটা তোমাদের কথা বলি, তোমরা এই বয়সটায় কিন্তু সবজি খেতে চাও না, এইটা কিন্তু সবচেয়ে বড় আরও বিপজ্জনক হয়ে যায়। তোমরা যদি ওজনটা কমাতে চাও, বিভিন্ন ধরনের সব রকমের সবজি খাওয়া শুরু করে দাও, সবজির পরিমাণ বাড়িয়ে দাও। সবজি খাওয়ার পরিমাণ বাড়াও, দেখবে ওজনটা কমাতে আরও সাহায্য করবে। তাই মাকে তোমরা একদিন সময় করে মিল প্ল্যান করে মাকে বলে রাখো যে মা, আমি ব্রেকফাস্টে এইগুলো খেতে চাইছি, আর সবজি হিসাবে এইগুলো তুমি লাঞ্চে রান্না করো বা ডিনারে করে দাও। আর সন্ধ্যাবেলার জন্য কোনো দিন পপকর্ন নাও, কোনো দিন তুমি ছোলা ভিজিয়ে রেখে চানা চাট বানানোর জন্য মাকে বলে রাখো। এই ধরনের সমস্ত ধরনের হেলদি অপশানগুলো তুমি একদিন একটু ভেবে, যেটা তোমার খেতে ইচ্ছা করছে, বা আজকে রাত্রে তুমি শোয়ার আগে ভেবে নিলে এই পরের দিন আমি এই অপশানগুলো খাবারে খাবো, তুমি মাকে বলে রাখো, মা তোমাকে বানিয়ে দেবে। কিন্তু যখনই তোমার প্রচণ্ড খিদে পেয়ে যাবে, তখন কিন্তু মনে হবে ওই কেক, পেস্ট্রি, এগরোল, চাউমিন, 2 মিনিট ম্যাগি এইগুলোই তোমরা খেয়ে ফেলো। তাই প্রচণ্ড খিদে পাওয়ার আগে যখন মিল প্ল্যানটা বানিয়ে রাখা হবে, তখন দেখবে এই হেলদি খাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। তো এইভাবে একটু বুদ্ধি করে খাবারগুলোকে সাজিয়ে ফেলো। এবারে আসা যাক আমাদের পরের পয়েন্ট, স্ট্রেস। পরের পয়েন্ট হলো স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেস তোমাদের আছেই, পড়াশোনার চাপ, স্কুলের চাপ, পড়তে যাওয়ার চাপ, তারপরে এক্সাম, বোর্ড এক্সাম থাকে এই সময়, মানে বিভিন্ন ধরনের চাপ। তার মধ্যে যদি তোমরা ওজন বেড়ে যাচ্ছে এই চাপটা নিয়ে নাও, তোমাকে দেখতে ভালো লাগছে না এরকম চাপ যদি তোমরা নিয়ে নাও, তাহলে কিন্তু হবে না। এই বিষয়ে কোনো চাপই নিও না, খুব হালকা থাকো। আর একটা হতাশা ওজন বাড়ার কিন্তু একটা কারণ, তাই হতাশা হতে কখনোই দিও না। বন্ধুদের সাথে গল্প করো, বন্ধুদের সাথে মনের কথা আলোচনা করো। এখন হচ্ছে কি, স্কুল নেই, তোমরা কিন্তু স্কুল যেতে পারছো না, ফোনে কথা বলো। বাড়িতে কাউকে না বলতে পারলে কিন্তু মনে এখন কোনো স্ট্রেস রেখো না। প্রচুর ধরনের স্ট্রেস তো আছেই, স্ট্রেস কমানোর চেষ্টা করো। তোমরা কিছু যোগা করতে পারো বা মেডিটেশন করতে পারো, যেটা কিন্তু স্ট্রেস কমাতে সাহায্য করবে, ওজন কমাতে সাহায্য করবে, প্লাস তোমার পড়াশোনায় কনসেন্ট্রেট করতেও সাহায্য করবে। তো এইগুলো একটু ফলো করতে পারো। এর পরের অপশান যেটা বলি, ঘুম। ঘুম তো তোমরা বলবে যে হ্যাঁ, ঘুম তো সবাই ঘুমাচ্ছি, কিন্তু ওজন কমার জন্য ঘুমটাও কিন্তু ভীষণভাবে দরকার। তাই মোটামুটি 7 থেকে 8 ঘন্টার ঘুম অবশ্যই ঘুমিও। আর তোমরা যেটা করো এই সময় বেশিরভাগ রাত জেগে পড়ো। তা আমি বলবো কি, যে রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো, 11টায় শুয়ে পড়ো, পরের দিন 6টায় ওঠো। এইভাবে যদি তাড়াতাড়ি না আসো না, কি হয়, তুমি যত রাত জাগবে তত উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছা কিন্তু তোমার বেড়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, তুমি যখনই রাত জাগবে মনে হবে কী খাই, উল্টোপাল্টা বিস্কিট, হ্যানা ত্যানা মিষ্টি যা ফ্রিজে থাকে সেগুলোই কিন্তু আমরা খেতে থাকি। তাই রাত
যত না জাগবে তত কিন্তু তোমার হেলদি খাওয়াই হবে। ঘুমটাও কিন্তু আমাদের ওজন কমাতে খুব সাহায্য করে, আর এই বয়সে তোমাদের ঘুমটা আরও বেশি দরকার, কারণ তোমাদের এত রকমের চাপ থাকে। আর সবশেষে যেটা বলবো, জল 3 থেকে 3.5 লিটার জল অবশ্যই খাবে দিনে। জল খেলে তোমার কনসেন্ট্রেশন বাড়তেও সাহায্য করবে, ওজন কমতে সাহায্য করবে এবং হেলদি রাখতে সাহায্য করবে। সব রকমভাবে তোমাকে জল হেলদি রাখতে কিন্তু সাহায্য করবে। তাহলে এই অপশানগুলো তোমরা ফলো করো, দেখবে অবশ্যই তোমাদের ওজন কমতে সাহায্য করবে। আর দিনে কিন্তু 30 থেকে 40 মিনিট একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারো, যে কোনো ধরনের কিছু, ওই টিভি দেখা আর মোবাইল দেখা থেকে একটু সময় বের করে নিয়ে এক্সারসাইজ করো হালকা করে, দেখবে তোমার ওজনটা কমতে সাহায্য করবে। আর বেশি চাপ নেওয়ার দরকার নেই। এই সময়টা জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাকে খুব এনজয় করে কাটাও। ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।